বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার আগের ভিডিওতে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী গল্পের বিষয়বস্তু ও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। আজকে এই গল্পটি থেকে কয়েকটি বড় বা রচনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা করব। মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলে নিই, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, যারা এখনো করনি তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে আশা করব লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে আসছি আজকের মূল আলোচনায়। প্রথম প্রশ্ন, হাতে দিলে না হাত দিলে না উক্তিটি কার? প্রসঙ্গ ব্যাখ্যা করো। এই উক্তিটি করেছেন আদরিণী গল্পের প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায়। পীরগঞ্জের জমিদার চৌধুরী বাবুদের বাড়ি থেকে জয়রাম মুখোপাধ্যায় ও তার বন্ধুদের কাছে বিয়ের নিমন্ত্রণ এসেছিল। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন চৌধুরী বাবুদের বাঁধা মুক্তার। তিনি বহুদিন ধরে চৌধুরী বাবুদের কাজ করে আসছিলেন, তাই তার আশা ছিল যে বিয়ে বাড়িতে যাবার জন্য তিনি যদি একটি হাতি চেয়ে পাঠান তাহলে তার সেই আবেদন মঞ্জুর হবে। তাই বন্ধুদের অনুরোধে তিনি ভৃত্য মারফত চৌধুরী বাবুদের কাছে হাতি চেয়ে পাঠান। কিন্তু জয়রাম বাবুর ভৃত্য এসে জানায় যে চৌধুরী বাবুরা হাতি পাঠাতে রাজি হননি, উপরন্তু তারা বলে পাঠিয়েছেন যে বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এ কথা শুনে বন্ধুদের সামনে রাগে, ক্ষোভে, লজ্জায় তিনি একেবারে দিশেহারা হয়ে যান। তার হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকে, মুখের শিরা উপশিরা স্ফীত হয়ে ওঠে। অত্যন্ত মর্মাহত হয়ে তিনি তখন বন্ধুদের কাছে এই উক্তিটি করেন। আসলে তৎকালীন প্রখ্যাত মুক্তার জয়রাম মুখোপাধ্যায় যে তার মক্কেল চৌধুরী বাবুদের কাছে এই রকম অপমানিত হতে পারেন সে কথা তিনি একেবারে কল্পনা করতে পারেননি। দ্বিতীয় প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য জয়রাম মুখোপাধ্যায় কি উপায় অবলম্বন করেছিলেন? পীরগঞ্জের জমিদার মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে নগেন ডাক্তার, জুনিয়র উকিল কুঞ্জবিহারী এবং জয়রাম মুক্তার নিমন্ত্রিত হয়েছিলেন। কিন্তু পীরগঞ্জের জমিদার চৌধুরী বাবুদের বাড়িতে যাওয়া খুব একটা সহজ ছিল না, কারণ ঘোড়ার গাড়ির পথ ছিল না এবং গরুর গাড়িতে চড়ে যেতে হলে যাওয়া আসা মিলিয়ে দুদিন 4 দিন সময় লেগে যেত। তাই নগেন্দ্র ডাক্তার ও উকিল কুঞ্জবিহারীর অনুরোধে জয়রাম মুক্তার তার মক্কেল চৌধুরী বাবুদের কাছে একটি হাতি চেয়ে পাঠান। কিন্তু তারা জয়রাম মুক্তারের অনুরোধ উপেক্ষা করেন এবং তাদের গরুর গাড়ি চড়ে আসতে বলেন। তাতে জয়রাম মুক্তার অত্যন্ত অপমানিত বোধ করেন এবং প্রচন্ড ক্ষিপ্ত হয়ে জেদের বশে তিনি নিজেই 2000 টাকার বিনিময়ে একটি হাতি ক্রয় করেন এবং তাতে চড়ে তিনি তার বন্ধুদের নিয়ে এ বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান। তৃতীয় প্রশ্ন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে। ওর বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? ব্রহ্মবাক্য বলতে কি বোঝায়? প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে ওর বলতে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী গল্পের প্রধান চরিত্র বিখ্যাত মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণের মুখনিসৃত বাক্যকে, অর্থাৎ নিষ্ঠাবান ব্রাহ্মণের মুখ দিয়ে যে কথা বেরোয় তাকেই ব্রহ্মবাক্য বলা হয়ে থাকে। কথিত আছে যে এই ব্রহ্মবাক্য কখনো মিথ্যে হতে বা ভুল হতে পারে না। প্রসঙ্গ এবং তাৎপর্য, জয়রাম মুখোপাধ্যায়ের আদরিণী নামের একটি পোষা মাদি হাতি ছিল, যাকে জয়রাম ও তার পরিবারের সদস্যরা খুব ভালোবাসত। এমনকি জয়রাম মুখোপাধ্যায় তাকে তার নাতি নাতনিদের মতোই স্নেহ করতেন। কিন্তু কালক্রমে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং জেলায় ইংরেজি জানা মুক্তারের সংখ্যা বেড়ে যাওয়ায় পুরনো দিনের ইংরেজি না জানা মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের পসার একেবারে কমে যেতে থাকে। অপরদিকে তার সংসারের ব্যয় বাড়তে থাকে। এরকম অবস্থায় তার পক্ষে হাতি পোষা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এই আদরিণীকে রাখার জন্য জয়রাম বাবুর প্রতিদিন 30-40 টাকা খরচা হতো। এই ব্যয়ভার লাঘব করার জন্য তিনি শুরুতে
আদরিনীকে ভাড়া দেবার একটা প্রচেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। অবশেষে নাতনির বিয়ের খরচ জোগাড়ের জন্য এবং বন্ধুদের পরামর্শে তিনি হাতিটিকে বামুনহাটের মেলায় বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আদরিনীকে মেলায় বিক্রির জন্য পাঠানোর সময় জয়রামবাবু বলেছিলেন, আদর যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। কিন্তু উপযুক্ত মূল্য দেবার মতন খরিদ্দার না পাওয়ায় আদরিনী অবিকৃত থেকে যায় এবং পয়লা বৈশাখের দিন সন্ধেবেলায় সে আবার বাড়ি ফিরে আসে। কথায় বলে, নিষ্ঠাবান ব্রাহ্মণের মুখ দিয়ে যে বাক্য বেরিয়ে যায় তা একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায়। এক্ষেত্রেও সেরকমই হয়েছিল, কারণ জয়রাম বাবু আদরিনীকে মেলা দেখে এসো কথাটি বলেছিলেন। তাই গ্রামের একজন প্রতিবেশী বলে যে জয়রাম বাবুর মতন নিষ্ঠাবান ব্রাহ্মণ দেখে এসো কথাটি বলায় আদরিনী বিক্রি না হয়ে আবার বাড়ি ফিরে এসেছে। এখানে এই উক্তির তাৎপর্য। চতুর্থ প্রশ্ন, আদরিনী বাড়ি থেকে চলে যাওয়ার পরে জয়রাম বাবু কি বলে নিজেকে প্রবোধ দিয়েছিলেন? নিজের অতি আদরের পোষা হাতি আদরিনীকে জয়রাম বাবু তার নিজের নাতি নাতনিদের মতোই স্নেহ করতেন। তাই একেবারে বাধ্য হয়ে কোনো উপায়ান্তর না থাকায় সেই আদরিনীকেই যখন রসুলগঞ্জের মেলায় তিনি পাঠান বিক্রি করার জন্য, তখন তার হৃদয় ভেঙে যায়। তিনি কিছুতেই হাতিটির বিদায়ের সময় তার কাছে যেতে পারেন না। কিন্তু মাহুত আদরিনীকে নিয়ে চলে যাবার পরে জয়রাম বাবুর নাতনি এসে তাকে জানায় যে যাবার সময় আদরের চোখ থেকে জল পড়ছিল। এ কথা শুনে জয়রাম বাবু দীর্ঘশ্বাস ফেলেন এবং মাটিতে বসে পড়েন। বলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে আর ফিরে আসবে না সে কথা জানতে পেরেছে। আদরিনীর বিদায়ের সময় তার কাছে না যাওয়ায় মনে মনে তিনি অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তার উপর হাতিটি বিদায়ের সময় কাঁদছিল জেনে তিনি আপন মনে সজল চোখে বলতে থাকেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করিনি সে তোকে অনাদর করে নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যে ঘরে যাবি সেখানে গিয়েই আমি তোকে দেখে আসবো, রসগোল্লা সন্দেশ নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? তুই মনে কোনো অভিমান রাখিস নে মা। আপন মনে তার আদরের পোষা হাতি আদরিনীর সঙ্গে এভাবেই কথা বলতে বলতে তিনি নিজের মনকে প্রবোধ বা সান্ত্বনা দিয়েছিলেন। এবারে পঞ্চম এবং আজকের মতো শেষ প্রশ্ন, আদরিনী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। বলা বাহুল্য প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাহিত্যের যে কোনো শাখা, তা সে গল্প, কবিতা, নাটক যাই হোক না কেন, নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই নামকরণের মধ্যে দিয়ে সেই সাহিত্যকর্মের মূল বিষয়বস্তু বা ভাববস্তুর একটা আভাস পাঠকেরা পেয়ে যান। বলা যায় নামকরণের মধ্যে দিয়ে যে কোনো সাহিত্যকর্মের অন্তর্নিহিত অর্থ খানিকটা পরিস্ফুট হয়। এই নামকরণ করার কয়েকটি সাধারণ রীতি রয়েছে, বিষয় ভিত্তিক, ভাব ভিত্তিক বা চরিত্র ভিত্তিক। আমাদের আলোচ্য গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনীর নামকরণ চরিত্র ভিত্তিক। এই গল্পে রয়েছে দুটি প্রধান চরিত্র, যার মধ্যে একজন হলো নাম চরিত্র আদরিনী, যে আসলে একটি মাদি হাতি, এবং অপরজন তার মালিক জয়রাম মুখোপাধ্যায়। মোক্তার জয়রাম মুখোপাধ্যায় জেদের বশে একটি মাদি হাতি কিনেছিলেন। সেই হাতিটিকে তিনিও তার পরিবার সাদরে বরণ করে ঘরে তোলে। হাতিটির নাম রাখা হয় আদরিনী। কালক্রমে এই আদরিনী বাড়ির সকলের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে, এমনকি জয়রাম বাবুর কাছে সে ছিল তার নাতি নাতনিদের মতোই স্নেহের পাত্র। কিন্তু একসময় মোক্তার জয়রাম বাবুর আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে, ফলে তার পক্ষে প্রত্যেক দিন 30-40 টাকা এই হাতিটির পেছনে খরচ করা কঠিন হয়ে পড়ে। তাও তিনি তাকে বিক্রি করতে বা ছেড়ে দিতে কিছুতেই রাজি ছিলেন না। অবশেষে নাতনির বিয়ের টাকা জোগাড় করার জন্য একেবারে বাধ্য হয়ে তাকে এই আদরিনীকে বিক্রির জন্য মেলায় পাঠাতে হয়। আর তাদের মধ্যে এই যে ভালোবাসা, তা কিন্তু একতরফা ছিল না। আদরিনী একটি হাতি হলেও সেও যথেষ্ট অনুভূতি প্রবণ ছিল
এবং তার মালিক ও তার পরিবারের সঙ্গে তারও আত্মিক যোগ গড়ে উঠেছিল। ফলে বাড়ি থেকে যাওয়ার সময় সেও হয়তো কিছু বুঝেছিল, তারও চোখ থেকে জল পড়েছিল। এই ঘটনায় বলা বাহুল্য জয়রামবাবু অত্যন্ত বিচলিত এবং ব্যথিত হয়ে পড়েন। তিনি বারবার আফসোস করে স্বগতোক্তি করতে থাকেন যে অভিমান করে চলে গেলি, তোকে বিক্রি করতে পাঠিয়েছি বলে অভিমান করিস নে মা, এমন কথা তিনি বারবার বলতে থাকেন। শেষ পর্যন্ত পথের মধ্যে আদরিনীর মৃত্যু হয়। তার মৃত্যুতে একেবারে ভেঙে পড়া জয়রামবাবুও 2 মাস পরেই ইহলোক ছেড়ে চলে যান। সুতরাং দেখা গেল এই গল্পের 2 প্রধান চরিত্র, যার মধ্যে একটি মনুষ্যতর চরিত্র একটি হাতি এবং অপরজন তার মালিক জয়রামবাবু, এই দুজনকে কেন্দ্র করেই সমগ্র গল্প আবর্তিত হয়েছে। এবং এই যে আদরিনী নামক হাতিটি, তাকে ঘিরেই কিন্তু গল্পের সমস্ত আবেগ বা ভাব বা ঘটনা পরিচালিত হয়েছে। তাই নির্দ্বিধায় বলা যেতে পারে যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী একটি সার্থক নামা গল্প। বন্ধুরা, 2টি ভিডিওর মাধ্যমে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিনী গল্পের বিষয়বস্তু, নামকরণ ও ছোট বড় অন্যান্য আরো বেশ কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করলাম। নিশ্চিতভাবেই বলতে পারি এই 2টি ভিডিও তোমরা যদি মন দিয়ে দেখো বা শোনো, তাহলে এই গল্পটি থেকে যে কোনো ধরনের প্রশ্নোত্তর আসলেই কিন্তু তোমরা লিখে আসতে পারবে এবং ভালো নম্বর তুলতে পারবে। পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।